সত্য বলার পুরস্কার আজকে আমরা শুনব। শুরু করা যাক। এক গ্রামে থাকতো এক ছোট ছেলে, নাম তার রাহাত। সে খুব চঞ্চল ছিল, কিন্তু মিথ্যা বলা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। কোনো ভুল করলে সে সাথে সাথে মিথ্যা বলে নিজেকে রক্ষা করার চেষ্টা করত। একদিন তার বন্ধুর বইখানা ভুল করে ছিঁড়ে ফেলল। বন্ধু এসে জিজ্ঞেস করলো, আমার বইটা কে ছিঁড়েছে? রাহাত সঙ্গে সঙ্গে বলল, না, আমি তো কিছু ছুঁইনি। কিন্তু তার চোখ মুখ দেখে সবাই বুঝতে পারলো সে মিথ্যা বলছে। শিক্ষক এসে জানতে চাইল, রাহাত আবারও মিথ্যা বলল। শিক্ষক তখন শান্তভাবে বললেন, মিথ্যা দিয়ে সাময়িক মুক্তি মিললেও সত্যি শেষ পর্যন্ত বিজয়ী হয়। পরদিন স্কুলে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু হলো। রাহাত ঠিকমতো পড়াশোনা করে আসেনি, প্রস্তুতি নিয়ে আসেনি। তার প্রস্তুতি হয়নি, কিন্তু সে খুব করে ইচ্ছে করছিল পাশ করতে। ঠিক এমন সময় সে তার পাশের বন্ধুর খাতায় চোখ মিলে তাকালো। ঠিক তখনই শিক্ষক তার পাশে এসে দাঁড়ালেন এবং এবং বললেন, রাহাত, তুমি কি করছো? তুমি কি অন্যের খাতার দিকে তাকিয়েছ? দেখে লিখতে চাচ্ছ? রাহাত ভয় পেয়ে গিয়ে মাথা নিচু করে বলল, জি স্যার, আমি ভুল করেছি। স্যার, আমি চেষ্টা করছিলাম দেখে নিতে। দয়া করে আমাকে সুযোগ দিন, আমি আর কখনো এমন করব না। শিক্ষক এবার বললেন, দেখো রাহাত, তুমি সত্য বলেছ, এজন্য তোমাকে আমি কোনো শাস্তি দেব না। বরং তুমি বাড়িতে গিয়ে পড়াশোনা করে আগামীকাল নতুন করে পরীক্ষা দেবে। আমি সকল ব্যবস্থা করব। রাহাত ঠিক পরদিনই পড়াশোনা করে স্কুলে আসলো এবং ভালো পরীক্ষা দিল। রাহাত এভাবেই সত্য বলা শুরু করলো। ধীরে ধীরে সবাই রাহাতের উপর বিশ্বাস করতে শুরু করলো আর সবার প্রিয় পাত্র হয়ে উঠল। এবং রাহাতের বাবা মাও খুব খুশি হলো, সন্তুষ্ট হলো। সত্য বলার শক্তি অনেক। মিথ্যা সাময়িকভাবে রক্ষা করতে পারে, কিন্তু সত্য চিরদিনই শ্রেষ্ঠ। তাই আমরা কখনো মিথ্যা বলার চেষ্টা করব না, সত্য বলার অভ্যাস তৈরি করব আমরা। তাই আমাদের সবসময় সত্য বলা উচিত।